বুঝেন রাসূলুল্লাহর বিহাইয়ের নাম কি? আবু লাহাব। পাক্কা মুশরিক, পাক্কা দুশমনে ইসলাম। তখন ইসলামের যুগ ছিল না, জাহেলিয়াতের যুগ। রাসূলুল্লাহ দুশমনের দুই বেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন। কার? দুই বেটির। একটা সূরা নাজিল হলো, সূরাটার নাম তাব্বাত ইয়াদা, সূরা তাব্বাত। ওতে কার নাম আছে গোড়াখানে? তাব্বাত ইয়াদা আবি লাহাব। তার নাম আছে বিহাই। তো বিহাইয়ের নাম কি ভালো হয়েছে? আল্লাহ তাআলা বলেছে আবু লাহাবের দুখানা হাত মাটিতে মিশে যাক। তো কঠিন কথা। যখন এইরকম কঠিন বাক্য কোরআন মাজিদে নাজিল হলো, কিছু লোক যা বলল, জানিস তোর নামে কি সূরা এসছে? যে এই সূরা এসছে। হ্যাঁ, মুহাম্মদ এইরকম সূরা বলছে আর আমার নামে এইরকম সূরা নাজিল হয়েছে। থামতে না পেরে রাগকে লাল লাল চোখ করে আর চেহারা করে বাড়িতে গিয়ে নিজের দুটা বেটাকে সামনে ডেকে দিয়ে বলছে, এই আমার মাথা তোদের উপরে হারাম। আমার মাথা হারাম মানে কি? আমি তোদের উপরে হারাম। যদি তোরা আমার কথা শুনিস তাহলে ঠিক আছে, আর যদি আমার কথা না শুনবি তো আমি তোদের উপরে হারাম। আমার সাথে তোদের কোনো লেনা দেনা নাই। দুটাই বেটা কইছে, হাজি বাজান তুমি মক্কা নগরের নেতা, আর তোমার মতো বড় মানুষটা আমাদের বাপ, আর তোমার কথা শুনবো না তো গাঁওয়ালার কথা শুনবো? কি বলছো? আবু লাহাব বলছে, দুশমনের দুটো বেটি আমার বাড়িতে আছে, বেটি দুটোকে বিদায় করে দিতে হবে। এক্ষুনি বিদায় করে দে, তালাক দিয়ে দে, একটাও বেটিকে রাখা চলবে না। কয়েন তো কোথাকার রাগ কোথায় গিয়ে ঝাড়তে লাগলো। দুই বেটা, বাপের ফরমা বারদার। এবার বলছি এটা সহজ কথা, দুশমনের বেটিকে বাড়তে রাখবো না, এটাই তো ঠিক আছে, তালাক দিয়ে দিছি। তো যেটা বেটার নাম উতবা, ও তখন ঘটনা শুনলো, আর শোনার পরে এক পা দুপা করে যেতে 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 রাসূলুল্লাহর কাছে গেল। আর রাসূলুল্লাহর কাছে যে শ্বশুর আর জামাই মুখামুখি হয়ে দাঁড়িয়ে তারপরে বলছে, এই তোমার উপরে কোনো সূরা এসছে? বলছে, হ্যাঁ রে বাবা এসছে। তো সূরার গোড়াখানে কি আমার বাপের নাম আছে? বলছে, হ্যাঁ আছে। তোমার বাপের নাম কি লেখা আছে অতি? বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কিন্তু আরবি বুঝা লোক সব। আর যেমন এই কথাটা শোনা, থামতে না পারে রাগের জ্বালাতে আমার নবী যে সামনে যে মুখামুখি দাঁড়িয়েছিলেন, নবীজির মুখের উপরে থু করে এ দুশমনের বাচ্চা থুতু নিক্ষেপ করে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে আমি তালাক দিয়ে দিয়েছি, আমার বাড়ি থেকে বেটিকে নিজের বাড়ি নিয়ে যা। আহারে, দুটা বেটি তালাক একই দিনে। রসুলের তালাক পাওয়াটাতে যা কষ্ট হলো, বয়সে অর্ধেক, আর এমন ছেলে আমার মুখের উপরে এইভাবে থুথু নিক্ষেপ করে দিল, তাতে সম্পর্কে তুমি জামাই। রাসূলুল্লাহ খুব দুঃখ পেলেন। তখন করলেন কি, আল্লাহ পাকের নবী রাগ সামলাতে না পেরে সাথে সাথে বলছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। এ পরওয়ারদিগার, তোমার দুনিয়াতে অনেক চার পায়ের কুকুর আছে, নেকড়ে বাঘ আছে, শিয়াল আছে, এইরকম হাজার হাজার নেকড়ে বাঘের মধ্যে থেকে বা একটা কুকুরের মধ্যে থেকে কোনো একটা কুকুরকে তার পাশে লাগিয়ে দিও, যেন ওই কুকুরটা এই কুকুরের জীবনটাকে নাশ করে দেয়। চালা করেন, বুঝতে পারলেন কথা? এই ওদের লোকটি বুঝতে পারলেন কথা? এমনি করেন না জি? কি বললে? তোমার দুনিয়াতে অনেক কুকুর আছে, কোনো একটা কুকুরকে দিয়ে তুমি এই জানোয়ারের কাজ সমাপ্ত করে দিও, আল্লাহ এর পাশে লাগিয়ে দিও, কুকুরে কামড়িয়ে এই জানোয়ারকে শেষ করে দেবে। কে বদদুয়া দিলেন? রাসূলুল্লাহ। কানে শুনলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে? তো এটা জামাই। বাড়ি গেল, যে বাপকে বসে, বাজান মুখে থুতু চালিয়ে দিয়েছি, আর ঝেড়ে 4-5টা কথাও বলে দিয়েছি, বাপ কালামে এমন কথা কোনোদিন শুনিনি ও। তারপর কি হলো রে বেটা? বাপ খুশি। কি হলো রে বেটা? কইছে, ও তখন রাগের জ্বালাতে একটা কথা আমাকে শুনিয়ে দিয়েছে, আমিও শুনবো, আর আমি আপনার চলে আইনু এখান থেকে টেন টেন করে হাঁটতে হাঁটতে। কি কহেছে রে? কহা কথাটা তোকে কি মুশকিল লাগছে আরবি ভাষা কইতে? বলছে, বাজান আমি যখন মুখটাতে থুথু চালিয়ে দিলাম, তখন আমাকে আমার শ্বশুর বলছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। আর যেমন কথাটা বলা,
আবুল আহাব কপালে হাত দিয়া বলছে সত্যানাশ হো গয়া, সত্যানাশ হো গয়া। বাজান কি হলো, কি হলো, কি হলো? ইন্নি আসাদুন্নাসে মুখাফাতান আলাইকা লিদুআইন নবিয়ে, আমি যত ভয় করি তোমাকে নিয়ে নবীজির বদদুয়ার কারণে, পৃথিবীতে এত ভয় কেউ করে না। বেটা কোন কাজ হলো রে, এমন কথা বলে দিয়েছে তোকে যে হ্যাঁ ধর ওলা কি কইছো তুমি, যে ওলা কত কথা শুনলো আর কত কথা গেল। তো আবুল আহাব ফের আর এক জায়গাতে বলছে লা ইয়ারুদ্দু দুআহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন না। আল্লাহ লা ইয়ারুদ্দু দুআহু, ওর দোয়াকে আল্লাহ তাআলা কোনোদিন ফেলে দেন না। 3 মাস পরে মক্কা থেকে একটা কাফেলা যাচ্ছিল সিরিয়া ব্যবসা করার জন্য। আবুল আহাবের বেটা উতবা সেজেছে দলে, টাকা পয়সা নিয়ে, ছালা নিয়ে, ব্যাগ নিয়ে, 2-3টা উট নিয়ে একটা কাফেলা বেরিয়ে যাচ্ছে। ব্যবসা করবে কোথায়? তো সিরিয়ার মাটিতে। সিরিয়ার মাটিতে যখন 15 জন লোক একসঙ্গে রওনা দিয়েছে, তখন ওই জায়গাতে নেতা আবুল আহাব সামনে খাড়ো হয়ে বলছে ওরে আমার 15টা ধন, তোরা আমার মক্কার ধন, তোরা একসঙ্গে বন্ধু মিলে ব্যবসা করতে যাবে সিরিয়ায়। তো খবরদার একটা কথা মনে রাখিস রে বাবারা, আমার বেটা উতবাকে তোরা জীবনে কোনোদিন রাস্তায় কোনো জায়গায় কিনারায় ঘুমাতে দিবি না, তোরা চারিদিকে গোল হয়ে ঘুমাবি আর মাঝখানে আমার বেটা উতবাকে ঘুমাবার ব্যবস্থা করে দিবি। বলছে কেন জি চাচা কেন? তো বলছে কারণ আছে রে বেটা, খবরদার তোরা আমার বেটাকে কিনারায় ঘুমাতে দিবি না। এবার এইভাবে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, সিরিয়া প্রবেশ করবে। তার কিছু দূর আগেই একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো হাওরান। হাওরান নামক মাঠে রাতের বেলায়, সন্ধ্যাবেলায় খানা পানি যা ছিল খেয়ে নিল, আর নেওয়ার পরে সবাই নিজের নিজের বিছানগুলো লাগালো, আর যতগুলো বাক্স পোঁটরা ছিল সব এক জায়গায় জমা করে দিল। আর দেওয়ার পরে উতবাকে নিয়ম অনুযায়ী ওই পোঁটরাগুলোর কাছে ঘুমাতে দিয়েছে, আর চারিদিকে এরা গোল হয়ে ঘুমিয়ে আছে যাতে এর উপরে কেউ হামলা করে দিতে না পারে। এবার রাত্রি 12টার সময় একটা নেকড়ে বাঘ, এই বড়গুলো নয়, কুকুরের সাইজের যেগুলো নেকড়ে, যাকে হাইনা বলা হয়, এই হাইনা বাঘ এলো। আসার পরে প্রথমে একটা মানুষকে এমনি করে নাক লাগিয়ে শুকে দেখছে, দেখে বলছে এটা নয়। ফের আর একটাকে যেমনি করে শুকে দেখছে রাতের বেলায়, দিয়ে মুখটাকে এমনি করে ঝেড়ে দিচ্ছে, এটা নয়, এটা নয়। 2টা 3টা 4টা মানুষের মাথার কাছে গিয়ে শুকে 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 দেখছে, আর দেখার পরে প্রত্যেকটাকে ছেড়ে দিচ্ছে, চলে যাচ্ছে। হঠাৎ করে একবার লাফ মেরে মাঝখানে গিয়ে বস্তার কিনারায় যে শুয়েছিল বাচ্চাটা, ওর মাথার কাছে গিয়ে এমনি করে নাকটা লাগিয়েছে। আর নাকটা লাগিয়ে একবার ঘ্রাণ নেওয়ার পরে নেকড়ে বাঘ বলছে এটাই এটাই। ওই জায়গাতে এতটি লোকের পহারাদারের মাঝখানে রাত্রি 12টা-1টার সময় নেকড়ে বাঘ তার গলাকে কামড়ে দিল, এমন করে কামড়ে দিল যে লহুলাহান করে দিল, এমন করে লহুলাহান করলো যে ওইখানে বাপ বলার টাইম পেল না। মাত্র 5 মিনিটের ভেতরে অপর ধাপড় করতে করতে ওখানেই মরে শেষ হয়ে গেল। এই বেচারারা 12-14 জন লোক সিরিয়ার ব্যবসা শেষ করে বাড়ি আসছে। আবুল আহাব রাস্তা তাকিয়ে আছে, বলছে করে তোরা কখন আসলি রে? যখন বাড়ি আসছে তো 12টা লোক আছে, 13 নম্বর লোক নাই। আবুল আহাব বলছে আমার বেটা কই থেকে গেল নাকি? বলছে চাচা বড্ড দুঃখের কথা, বড্ড দুঃখের কথা, আমরা হাওরান নামক জায়গাতে জমা ছিলাম রাতের বেলায়, আর হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘের বাচ্চা এসে তোমার ছেলেকে কামড়িয়ে লহুলাহান করে দিয়েছে, বাঁচার কোনো সুযোগ ছিল না, ওখানেই মরে গেছে, ওখানে আমরা তাকে দাফন করে দিয়ে চলে এসেছি। আবুল আহাব চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলছে সেদিনই বলেছিলাম বেটারে, মুহাম্মাদের দুয়াকে বলে পৃথিবীতে যত লোক ভয় পায় তাদের ভেতরে আমি হলাম সবচাইতে বেশি, আমি ভয় পাচ্ছি তোকে বলেই। তোর উপরে বদদুয়া দিয়ে দিয়েছে নবী মুহাম্মদ, তোর রেহাই কিন্তু হবে না, সাবধানে চলিস। এবার কথা ভালো করে বুঝবেন, আবুল আহাবের ঈমান আছে যে রসুলের দোয়া রদ হয় না, একটা আচালা করেন, হ্যাঁ না না? আবুল আহাবের বিশ্বাস আছে যে হ্যাঁ,
তাহলে রসুলুল্লাহর দোয়া রদ হয় না, আল্লাহ তাআলা ফেলে দেয় না। এত জবরদস্ত নবী, এ কথাটা মুশরিক যখন বিশ্বাস করছে, তখন এই গর্ধবের ওই নবীটাকে মেনে নিতে কি হচ্ছে? প্রশ্ন জাগে না মনে? মেনে গেলে নিস না রে বেকুব। এত সত্য নবীটাকে, ন্যায্য নবীটাকে তোর চোখের সামনে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে, তো তারপরে তাকে নবী বলে মানছিস না কেন? তো ওর ইমানটা কেমন? তো আপনি বলো না তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওর ইমান কেমন আমি বলবো না, কোরআন বলছে লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা লায়াকুলুন্না আল্লাহ। এই মুশরিকগুলোকে যদি তুমি জিজ্ঞেস করে বলো আসমান জমিনকে কে তৈরি করেছে, এই বলো তো, আবুল আহাব বলো, উতবা বলো, শাইবা বলো, তোমরা সবাই মিলে বলো তো আসমান জমিনকে কে তৈরি করেছে? আল্লাহ তাআলা নিজে বলছেন সবাই মিলে ওরা বলবে লায়াকুলুন্না আল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন এবং জমিনকে বানিয়েছেন। এটা ঠিক কথা না বেঠিক কথা? ঠিক। তাহলে এই যে ঠিক কথা বলছে, আসমানের মালিক বানানেওয়ালাকে খালেক তো আল্লাহ, জমিনকে বানানেওয়ালাকে তো আল্লাহ। তো এত সত্য কথা বলে সাক্ষী দিচ্ছে কারা? মক্কার মুশরিকরা। তো বাকি কথাগুলো কেন মানিস না? বলছি এটাই তো দোষ। এবারে এখন যদি বলি যে একটা লোক আছে এই গ্রামে, 30 বছর পার হয়ে গেল, 3 ছেলের বাপ, এখনো দাড়িকে রোজ ঝুড়ছে। আচ্ছা, রোজ যদি দাড়ি কামাও এতে ইজ্জত বাড়ে না কমে? যদি বলে যে বাড়ে, খালি প্রমাণ করে দাও যে হ্যাঁ বাড়ে। কাল যদি কুমারগঞ্জ স্টেশনে দাড়ি কামিয়ে আমি এসে না দেখাই, তো পরে কহি আমিও তো ইজ্জত চাচ্ছি। দাড়ি কামাতে গেলে ইজ্জত বাড়ে না কমে? আমি জোরের সঙ্গে বলছি সুন্নাতকে জবাই করতে গেলে ইজ্জত কমবে। তো তুমি তো জানো যে এটা রাসূলুল্লাহর সুন্নাত। তো সুন্নাত জানার পরে আজ পর্যন্ত কামডলের গায়ে কেন 30টা লোক 30 বছর বয়স হয়ে গেছে, তারা চেহারাতে দাড়ি রাখতে পারলো না, অথচ তার মগজে কথাটা আছে? তো তাহলে ওর ইমান আর আবুল আহাবের ইমানের তফাৎটা কোথায়? আপনি জবাব দেন আমাকে, ওয়াজ করে ছেড়ে দিচ্ছি আমি। কি বলেছিলাম গোড়াতে? 3 রকমের ইমান দেখতে পাচ্ছি দেশে, 3 রকমের। ওরে নাদান মুসলমান, ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি? সবাই তোরা বল না এসে নমাজ ধরেছি, আমরা রোজা ধরেছি। খোদা তোদের রহম করে, কেন কিছুই বলিস না রে? ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? একগুলো লোকের ইমান হলো ইবলিসের ইমান। ইবলিসকে শয়তানের নাম, তো বরফের ইমান আছে নাকি? তো আপনি কি কইছেন? ইবলিসের ইমানের ত্রুটি আছে, এটা কথা ঠিক, কিন্তু ইবলিসের জ্ঞান কম। ইবলিস 1000 বছর ধরে ফেরেশতাদের নেতা ছিল, ও শরীয়তের সব বালা মুসিবতগুলো সব বুঝে, আর যতগুলো খায়ের আছে সেগুলো বুঝে। ইবলিস শয়তান সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানকে জানে এবং সমস্ত ফরমানকে সে বুঝে। কোনটা করতে গেলে আল্লাহ রাজি আর কোনটা করতে গেলে আল্লাহ নারাজ, এগুলো ও বুঝে না। মনে করছেন সব পাই 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 করে বুঝে? জি জি, আরে সত্য কথা বলছি জি। কামডলের লোক, আয়াতুল কুরসির যে ফজিলত আছে, আয়াতুল কুরসি কোনটা? আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এটাকে কি বলা হয়? আয়াতুল কুরসি। তো সবাই জানেন আপনারা, ইয়ার যে ফজিলত এত, তো আবু হুরায়রাকে রাতের বেলায় শিখিয়ে দিয়ে গেছে কে? এই শয়তান। চুরি করতে এসেছিল মসজিদে, মানুষের রূপ নিয়ে ধরা পড়ে গেল আবু হুরায়রার হাতে। আবু হুরায়রা কইছে তোকে রসুলের কাছে নিয়ে যাব। তখন কাঁদতে কাঁদতে বলছে যে তোমাকে একটা জিনিস দিয়ে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও। কি দিবা? বলছে এটা লাও। আয়াতুল কুরসি পড়ে শুনিয়ে দিল। কাকে? আবু হুরায়রাকে। কখন? রাত 12টার সময়। আবু হুরায়রা ছেড়ে দিল। সকালে নবীজিকে যা বলছে আল্লাহ রসুল এই ব্যাপার। আবু হুরায়রাকে রসুল তখন বলছে তুমি ওকে চিনহ? বলছে না, ও তো চোর। বলছে চোর লে, ওটা হলো ইবলিস শয়তান, মানুষের রূপ নিয়ে চুরি করতে এসেছিল। তবে যেটা বলে দিয়েছে সেটা হক, তারপরে সত্য কথা, ন্যায্য কথা। ফজিলত বয়ান করতে এলাম না, টাইম আমার কাছে নাই। তাহলে
ইবলিস শয়তানের এতটুকু জ্ঞান আছে, আয়াতুল কুরসির ফজিলতটা কি, তাহলে আর জ্ঞানগুলো নাই? কত জ্ঞান আছে তো শুনেন। বদর যুদ্ধের দিন এদিকে হচ্ছে 1000 মিলিটারি আর এদিকে হয়েছে 313টা মিলিটারি মুসলমানদের। এবার 313টার মোকাবিলাতে 1000টা মিলিটারি আছে। ওই জায়গাতে মানুষের শেকেল নিয়ে নিচে এসে ইবলিস শয়তান মক্কার লোকগুলোকে বলছে, চালিয়ে যা, চিন্তা করবি না, আমি তোদের পিছনে আছি, যত রকমের মদত করতে হয়, যত রকমের কৌশল বলতে হয় আমি সব তোদেরকে বলে দিব, তোরা এই মুসলমানগুলোকে মেরে লাট করে দিবি, এই করবি করে খুব গরম 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 ভাষণ দিচ্ছে। এমন সময় শটের উপরে বলছি, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠালেন 1000টা, আর দিয়ে বললেন, ফেরেশতারা আমার মুসলমানেরা এখানে মাত্র 313টা, ওরা যদি আজকে হেরে যায় তাহলে মদিনার মসজিদ আর আজান পড়বে না, আজকে ওদেরকে জিতাতে হবে, যাও মুসলমানদের লাইনে গিয়ে তোমরা দাঁড়িয়ে যুদ্ধ করো গা। কাদের সাথে? তো দুশমনদের সাথে। মুসলমানেরা একটাও দেখতে পায় না যে আমাদের লাইনের ভেতরে ফেরেশতা আছে, আর কাফেরেরা যতটি এদিকে আছে যখন গুনছে তখন বলছে আমাদের দ্বিগুণিয়ারা, মানে 2000 আছে। তাহলে এত সংখ্যা বাড়লো। আল্লাহ কাফেরের চোখে দেখতে দিচ্ছেন কিন্তু মুমিনের চোখে দেখতে দিচ্ছেন না। মুমিনের চোখে দেখা দেয় না কেন? যে যদি মুমিন দেখে নেয় যে ফেরেশতা নাজিল হয়েছে তাহলে এরা কেউ লড়বে না। যখন দেখলে ফেরেশতা নাজিল হচ্ছে তখন ইবলিস শয়তান এক কোণা থেকে তখন বলছে, তোরা থাকে চাচা, আমি গিয়ে নু। যখন চলে গেছে তখন কয়েকজন লোক বলছে, তুমি এত করে শক্তি সাহস যোগাচ্ছিলে তো ভালো লাগছিল, এখন যে তুমি এমনি করে পালিয়ে যেছো তো আমরাকে ভালো লাগে না। তখন ইবলিস কি করেছে, ইন্নি আরামা লা তারাও না, আরে হোঁচলা তোরা কি বুঝিস, আমি যেটা দেখতে পাই তোরা দেখতে পাস না। আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দিয়েছেন, আসমান থেকে যে ফেরেশতা নাজিল হচ্ছে এই ময়দানে আমি আমার 2 চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আর যেই মাঠে ফেরেশতা নাজিল হয়েছে ওদের সামনে তোরা মোকাবিলা করতে পারবি না, তার জন্য এখান থেকে পালিয়ে যাচ্ছি। কোরআন মাজিদে সাফ করে লেখা আছে, ইবলিস বলছে, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহকে বলে ভয় করি, আল্লাহ কঠিন আযাব দেনেওয়ালা। কি হলো? কার কথা এটা? এটা কার কথা? ইবলিসের। কোরআন মাজিদের আয়াত বললাম। এবার আমি বলছি এই মজলিসে কেউ যদি থেকে থাকেন আল্লাহর বান্দা, আপনি হাত তুলুন, আপনাকে পাওয়ার দিচ্ছি। কোন লোকটা? যেই লোকটা বলবে কি আমি আল্লাহকে ভয় করি না, এরকম কোন লোক থাকলে হাত তুলেন তো দেখি, আছে কেউ? কেউ নাই? তাহলে আমি যদি এবার বলি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করি, আল্লাহকে বলে ভয় করি, কটা লোক আছে এখানে? আলহামদুলিল্লাহ। তো সবটি লোক তো আল্লাহকে বলে ভয় করে। তাহলে আল্লাহকে বলে ভয় করি কথাটা কে বলেছে একবার? ইবলিস শয়তান। আর এখন আমার সামনে আপনারা হাত তুলে বললেন আমরা আল্লাহকে বলে ভয় করি। এবার মাঝখানে ফারাক কোনটা? ওই ইবলিস শয়তান হারামখোর আল্লাহকে ভয় করি কথাটা বলে কিন্তু কথাটা মানে না। এবার যতটি মুসলমান কামডোল গ্রামের হাত তুলে প্রমাণ করে দিয়ে বলছে আমরা আল্লাহকে বলে ভয় করি, এই লোকগুলো যদি সত্যিকারই ভয় করে তাহলে এরা আগামীকাল থেকে মদ খাবে না, আর আগামীকাল থেকে তিরঙ্গা খাবে না, আর আগামীকাল থেকে গুটকা খাবে না, আগামীকাল থেকে এই লোকগুলো বিয়ে করতে গেলে শ্বশুরের কাছে 1 লক্ষ টাকা গুনে নিবে না, আগামীকাল থেকে এরা যদি ফোন করবে তো হোয়াটসঅ্যাপের ভিতরে কোনো বেটি ছেলেকে নিয়ে চ্যাটিং করবে না, আগামীকাল থেকে এই মেয়ে ছেলেগুলো স্কুল যদি যায় কলেজে যদি যায় তাহলে এরা কোনোদিন বেপরদা হয়ে যাবে না। কথা ঠিক কি না? যদি কথাটা ঠিক হয়ে যায় তাহলে তো ইবলিস থেকে আলাদা। আর যদি ওয়াজ শোনার পরে ফের সকালবেলা দেখতে পায় চো করে বিড়ি টানছেন আর সিগারেট টানছেন আর আজান হয়ে যাচ্ছে, চায়ের দোকানে আপনি বসে আছেন, বেঞ্চ থেকে উঠছেন না, আপনার পাছাটা মাগরিবের আজান পড়ে যাচ্ছে, আপনি আমতলাকে আবাদ করে রেখেছেন, আল্লাহর মসজিদ দূর থেকে কাঁদছে আর গিন 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 করে আপনার কাছে আহাজারি করছে, যদি এটাই দেখতে পাওয়া যায় তাহলে পরিষ্কার ভাষাতে বলছি আপনার ঈমান হচ্ছে ইবলিস শয়তানের ঈমান। বুঝাতে পারলাম কি না? ঈমানকে নিয়ে চিন্তা করেন না যে দাদা একবার আমার ঈমানটা কেমন আছে একবার ভাবতে হবে না? একটা মেয়ে ছেলে, একটা মেয়ে বেটি ছেলে গো,
হযরত আয়েশার কাছে চলে এসেছে, এসে কি বলছে, ফাশতাকাত কাসাওয়াতা কালবিহা, আম্মা আয়েশাকে বলছে, আম্মা জান, আমার হৃদয়টা অত্যন্ত কঠোর, ফকির দেখে আমার দিল গলে না, আমার কোনো গরিব মানুষকে দেখে দিল গলে না, কবরের কথা শুনে দিল গলে না, জাহান্নামের কথা শুনে দিল গলে না, আল্লাহ তাআলা মারবে কাটবে পিটবে এমন কথা শুনে দিল গলে না। আমার দিলটাকে আল্লাহ তাআলা এত কঠিন করে দিয়েছেন, আর এমন কড়া দিল নিয়ে যদি আমি মরি তাহলে পরে আমি তো নাজাত পাবো না। কি করা যায়, কেমন করে আমি আমার দিলটাকে নরম করতে পারি? দিল খুব কড়া। কার এটা? একটা মহিলার কথা বলছি। এত কড়া দিলের তুমি মালিক, তো বেচারির ঈমান নিয়ে কত খাতরা হয়েছে। কি বলছে যে আমি এই দিল নিয়ে যদি মরি, যে দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, যে দিলের ভিতরে কবরের ভয় নাই, যে দিলের ভিতরে হাসরের ভয় নাই, যে দিলের ভিতরে আর কোনো রকমের কোনো ভয় তৈরি হচ্ছে না, তো আমি নাজাত পাবো না। আম্মা আপনি আমাকে বাঁচান, একটা কোনো উপায় করে দেন। তখন মা আয়েশাকে বলছেন, আকসেরি জিকরাল মাউতে, ও বেটি ছেলে তোমার দিলটা বড় কড়া, তো কড়া দিলটাকে যদি নরম করতে চাও, একটাই ওষুধ হলো, তার একটা ওষুধ বলে দিচ্ছি, ওষুধটাকে খাবে। কি ওষুধ? তো ওষুধটা বলছেন কি, যত পারো সারা দিনে আর রাতের ভেতরে কবরকে বলে স্মরণ করো, কবরকে বলে স্মরণ করো, মরণকে বলে স্মরণ করো, মরণকে বলে স্মরণ করো। এই মরণকে যদি বেশি বেশি করে স্মরণ করা যায় তো দিলটা নরম হয়। তো যে মরণকে স্মরণ করলাম, তো মরণকে স্মরণ করলাম, মরণকে স্মরণ করলাম, তো দিল নরম হবে? ওরম করে নয়। তো কেমন করে হবে? তোর মার একটা, তোর মরা মায়ের একটা লাক মাছি ভাগে পেয়েছি? হ্যাঁ পেয়েছি। পেয়েছি? পেয়েছি। নাক মাছিটাকে হাতে কর, হ্যাঁ থাম না রে, ছোড়া কাজ হয়ে গেছে, তখন এবারে মাস্তানি শুরু করে দিলি যে। নাক মাছিটাকে হাতে করো। এই এই কামডলের খালাগুলো কথাটা শুনো, তোমাকে দিল যত কড়া করেছে আল্লাহ তাআলা, এক রাত তোমাদের পাশে ওয়াজ করতে গেলে তো সোজা করা যাবে না। তো বলছে তোমার মায়ের দাও একটা নাকমাছি ভাগে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। নাকমাছিটাকে হাতে করো, করার পরে 3-4টা প্রশ্ন করো। আহারে এই নাকমাছিটা আমার মায়ের নাকে কত সুন্দর লাগতো, আজ আমার মা নাই, কবরে চলে গেছে। কবর বলে মনে এলো? হ্যাঁ এলো। আর একবার তুমি মনে মনে করো কি, 2-3 মাস হয়ে গেল মার কবরের দিকে যায়নি। বাড়ির কাছে যদি কবর থাকে তো মার কবরের কাছে যাও, আর মায়ের কবরটার কাছে গিয়ে দেখো, যদি মাঝখানে ভুঁসড়ে পড়ে যেয়ে থাকে তো 4 বার করে মনে মনে সওয়াল করো কি, ওরে আল্লাহ আমার বুকের উপরে যদি 5 কেজি একটা কোনো জিনিস চাপিয়ে দেয় তা আমার শ্বাস ফুলতে লাগে, আর আমার মার কবরের উপরে এই 1 মণ মাটি চেপে বসে আছে, আমার মা যে কত কষ্ট পাচ্ছে আল্লাহ জি। একবার দেখাই। এর নাম কি? তো মরণ। আর কেমন করে করব? আমার দাদিও মরে গেছে, আমার দাদির মরা 12 বছর হলো, আমার মা মরে গেছে, আমার মার আষাঢ় মাস আসতে গেলে 3 বছর হয়ে যাবে। আমার মা এমনি হয়ে মরেছিল, আমার মা মরবার কালে আমাকে এই কথাটা বলেছিল। এইগুলো কথাকে মগজে জাগাও, আর জাগাতে 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 তোমার মায়ের যদি ছেড়ে যাওয়া কোনো কাপড় থাকে, কোনো সায়া থাকে, ব্লাউজ থাকে, শাড়ি থাকে, তো শাড়িটাকে আলমারি থেকে বাহির করো, আর করার পরে শাড়িখানকে একবার করে উল্টাও আর পাল্টাও, আর দেখো আর বলো, মা তুই এই শাড়িখানা ছেড়ে কোথায় চলে গেছিস? কে তোকে আলাদা করে দিয়েছে? তো মা জবাব দিবে না, তোমার মন জবাব দিয়ে বলবে, মরণ তোকে আলাদা করে দিয়েছে, আমাদের বাড়িতে তোকে রাখেনি, বাড়ি থেকে তোকে বাঁশতলায় নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? তো ওর নাম হলো মরণ। 1 বার 2 বার 3 বার 4 বার সকাল বিকাল সাঁঝ রাতে তুমি মরণ 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 বলে চিন্তা করো, আস্তে আস্তে তোমার দিলটা নরম হয়ে যাবে। আমাকে মরতে হবে, নিজের হিসাব লাগাও। আমার বয়স কতদিন হলো? 45 হলো, আর 60 বছর জুড়তে কতদিন আছে? তো 15 বছর আছে, তারপরে তো আমাকে মরতে হবে। আমার যে মরণ কুণ্ঠে আছে, বাপের দেশে আছে না মায়ের দেশে আছে, আল্লাহ কোনখানে যে মরবো, কি হালাতে যে মরবো, মরবার কালে কথা বলতে পারবো কিনা, মরার কালে আমার পাশে ছেলে পেলে থাকবে কিনা, আমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে কি হবে না, এক গাদা প্রশ্ন করো নিজের মনের সাথে মরবার কালে।
এইরকম করে যদি মরণকে বলে স্মরণ করো তো তোমার দিলটা নরম হবে। এবার 3 মাস পরে ফের ওই বেটি ছেলেটা চলে এসছে, সালাম দিয়া আম্মা আয়েশার কাছে বসেছে। বসার পরে তখন বলছে কি খবর, তো হাসছে, মুচকি মেরে হেসে তারপরে তখন বলছে ফাল তো আমি আপনার কথাটা অক্ষরে অক্ষরে পালন করেছি, এবং অক্ষরে অক্ষরে পালন করার পরে আমার কি হয়েছে, তো বড্ড লাভ হয়েছে মা। কেমন লাভ হয়েছে, এখন আমি মরণকে বলে বেশি স্মরণ করার ফলে মরণের জন্য কি কি সামান নিতে হবে তার ভাবনা শুরু করে দিয়েছি। আমার জায়ের সঙ্গে আমার একটু নটঘট হতো, আমি সেদিন থেকে ছেড়ে দিয়েছি নটঘট করা, দিয়ে বলেছি সলেহাগে আজ আছি তো কাল নাই, ঝগড়া করে লাভ কি হবে, ওর সঙ্গে মিলেমিশে হাসি মুখে কথা বলছি। আগে আমি নফল নামাজ পড়তাম না, এখন সকাল 8টার সময় আমি কাজের ফাঁকে ফাঁকে মাঝখানে ছোট ছোট করে 2 রাকাত বাঁশ নামাজ পড়ছি, যাকে চাষ নামাজ বলা যায়। কেন পড়ছি, তো বলছে মৌলানা সাহেবেরা বলেছে প্রত্যেক দিন সকাল 8টা 9টার সময় যদি কেউ 4 রাকাত নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেটি ছেলেটার নামে জান্নাতের এক কিনারায় একটা সুন্দর ঘর নির্মাণ করে দেন। তো ওই জান্নাতটা পাবো তার আশায় 4 রাকাত নামাজ ধরেছি আম্মা জান। তারপর থেকে কি করেছো, আমার বাড়িতে যদি এতটি চাল থাকে, এতটি যদি খেজুর থাকে, আর কোনো মানুষ যদি আওয়াজ দেয় আমাকে আল্লাহর রাস্তে কিছু দিয়ে দাও, তা আমি ওই 3টা খেজুর থাকলে আমার পেটকে কেটে দিয়ে আমি ফকিরের হাতে খেজুর কটাকে তুলে দেই। আমি কোনোদিন কোনো ফকিরকে আর ঘুরাই না। যখনই কোনো আমার চোখের সামনে বুড়ো মানুষ যায়, তখন বুড়ো মানুষটাকে দেখতে গেলে আমার মনের ভিতরটা নরম হয়ে যায়। আমি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3বার করে 4বার করে দোয়া করি, আর আল্লাহর কাছে আমি মাপ চাই। আয় আল্লাহ, মানুষটা বুড়া হয়ে গেছে, এ তো কবরে যাবে, আর এর মতো বয়স আমারও হয়ে যাবে, আমাকে কবরে যেতে হবে। তো বুড়া মানুষ দেখতে গেলে আমার ইমান তাজা হয়ে যায়। দাদারে আমার, ভাইরে আমার, একটা মেয়ে ছেলে তার ইমান কমে গেছে, এই রকম একটা মনের ভেতরে ভয় হলো বলে আম্মা আয়েশার কাছে এসে সে নিজের ইমানটাকে সোজা করার জন্য উপায় জেনে নিয়ে চলে গেল। তা আপনি কোন সাহসে বসে আছেন যে আমার ইমান চাঙ্গা আছে, আমার ইমানে কোনো ত্রুটি নাই, আমার ইমানে কোনো রোগ নাই? আপনার ইমানটাকে নিয়ে একবার ভাবতে হবে, ইমানটাকে একবার বাজিয়ে দেখতে হবে, আর নির্জনে বসে বসে আপনাকে ভাবতে হবে, এই আল্লাহ, আমার সারাটা 24 ঘন্টার ভেতরে আমি কতটি পাপ করি, আমি কতটি নেকি করি, এগুলো যদি হিসাব রোজ রোজ করে আপনি করতে যান, তাহলে ইনশাআল্লাহ আপনার দ্বারাই পাপের কাজ হবে না, আপনার দ্বারাই হারাম কাজ হবে না। আপনার ইমানটাকে ঠনঠনে ইমান করতে গেলে ইমানকে একবার মেপে দেখতে হবে। ইমানটা মাপা যাবে আপনার নিজের তারাজুতে। করেন এত ওয়াজ আপনাকে শুনাইলাম, ওইটা লিবা আমার তোমাকে ছাড়বা জি করে না, এখন বাড়ি যাবে তাহলে সেটা দিয়ে দাও। ওহ সুবহানাল্লাহ, এতক্ষণে না যাচ্ছে, এরপর আর এরকম করিস না বাজি, ওই কানেকশনটাকে কিনে লেখা, কডটাকে কিনে লেখা। আচ্ছা কয়টা বাজছে আপনার ঘড়িতে? 12টা 35। বুড়া মানুষের 1.5 ঘন্টা বলা হয়ে গেছে, কথাটা ঠিক কি না? তো একটা কথা বলে মানুষ যে হায়াত বাকি তো মোলাকাত বাকি। তো বেটি ছেলে পেলে বুঝে না, কল চাপতে যখন কলসিটা একবারে কানায় ভর্তি হয়ে যাবে, তারপর হাত দিয়ে এমনি করে এতখানি ফেলে দিবে। তাহারে পাগলি আগে থেমে যাতি, হাজি আগে থেমে যাতি, তাহলে হাত দিয়ে এরকম করে তোকে ফেলতে হতো না। তো ওয়াজ আপনার কানা হয়ে গেছে, কিন্তু এখন আরও যদি আমি ওয়াজ করি তাহলে ফের আপনাকে আশিটা ফেলে দিতে হবে। তো কথাটা হলো যে 1 ঘন্টা 35 মিনিট ওয়াজ শোনা হয়ে গেছে। এখন আমার খালাটিকে বলছি, খালাগে খালা হবে, বেশি ভাঙা হয়েছে বিয়ে হয়নি হবে, এদেশে তো বেটির বিয়ে দিয়েছি, তো বেটির বিয়ে দিচ্ছি মানে সব বিয়ে হয়নের দল আর বিয়ে হয় বেটির দল। তো যারা আমার কুটুম আছো, তো তোমরা কিছু না দিতে গেলেও হাজিরা দাও। আমার কথা শুনে আমি বিদায়ের কালে দোয়া করে এখান থেকে যাব। প্রত্যেকের হাত থেকে 10 টাকার টাকা বাহির করো, আর করে একটা ছেলে পিলের হাত দিয়ে পাঠাও। আর আপনারাকে বলছি, আপনি 500 দেন, 100 দেন, 50 দেন, আর কিচ্ছু যদি দিতে না পারেন তো 10 টাকা দেন, দিয়ে তারপরে এখান থেকে যান। কিছু নিব মোট কথা। তো একটা বিসমিল্লাহির রহমানির রহিম করেন তো, কে আছেন?
এবার আপনাকে ছাড়বো, তো ছাড়ার আগে আপনি কিছু চাহাচ্ছি আপনার কাছ থেকে, যে খুশি মনে আপনি আমাকে ছোট করে দেন। এই যে বড় বড় টাকা তো নিয়ে নিয়েছে শাহজামাল, আরও নিয়ে নিয়েছে ওদিকে জামিরুল, ওরা উঠে উঠে তো টাকা কিছু রাখেনি। যেটি জিলাপি খাওয়ার টাকা আপনার আছে মনে, ওটা থেকে 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100টা টাকা দেন। কয়েকে খালা লড়িস না যে তোর আগে জানা রে, কেউ জানা রে চাংড়া পিলা রে। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার